গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো দেখো, সকালে সমস্ত কাজবাজ শেষ করে স্নান করে চলে এলাম। আর এই যে দেখো, ঠাকুরের পুজোর জন্য ফুল তুলে নিয়ে এসেছি। তো আমি এখন পুজোটা দিয়ে দেব, তারপর তোমাদের আবার সামনে আসছি। তো দেখো বন্ধুরা, বাড়ির কাজ তো সমস্ত শেষ করলাম, প্রায় সকালের কাজগুলো। তো এখন দুপুর হয়ে গেছে, পুরো 11টা। দুপুর হয়নি, মানে সকাল 11টা হয়েছে। তো দেখো, এবারে ছেলেকে একটু হাঁটাহাঁটি করাতে হবে। তো এখন একটু ছেলের মানে হাঁটাহাঁটিটা করাচ্ছি। দেখো এই যে, তো সকালে আমি খাইয়ে দিয়েছি, ওষুধও খাইয়ে দিয়েছি। তো নিচে বসে খেলছিল, তারপর আমি উঠে নিয়ে এসেছি, হাঁটাচলা করাচ্ছি। যে তো এখন প্রায় 11:30 মতো বেজে গেছে। তো আমি রান্নাঘরে চলে এসেছি। ছেলে বাড়ির ভিতর দাঁড়িয়ে খেলা করছে। তো দেখো, ভাতটা আমি বসিয়ে দিলাম। তো আজকে কি রান্না করব তোমাদের অবশ্যই তো দেখাবো, চলো। তারপর আজকে যা রান্না হবে, এই যে কাটাকুটি করতে বসে গেছি। দেখতেই পাচ্ছ, এই পালং শাকগুলো বাজার থেকে কালকের এনেছিল। তো কালকের রান্না করতে বলেছিল, কিন্তু আমি রান্না করিনি কালকে, তো রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো আজকের এই যে বের করেছি, কুমড়ো, পালং শাক, কচু আর মাছের মাথা আছে, সেটা দিয়ে একটা ঘন্ট মতো হয়ে যাবে। আর একটা দেখি কি রান্না করি। তো দেখো, তো পালং শাক, কুমড়ো আর কচু এগুলো সব আমি একটা একটা করে কেটে নিচ্ছি। এখন বাজে দুপুর 3টে, আর দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমি দুপুরে থালা বাসন যা ছিল সেগুলো সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর দেখো, গ্যাসটা পড়েছিল একটু হয়ে, তো আমি রান্না করেছিলাম। সেই রান্নার তরকারিগুলো গ্যাসের উপর পড়েছিল। তো প্রত্যেক দিন পরিষ্কার করি রান্নার পরে। তো এই যে দেখো, সব পরিষ্কার করে, এগুলো সব তেল ছিটে ছিল, সব পরিষ্কার করছি যে। আর গ্যাসটাও মুছে পরিষ্কার করে নিলাম। আর এই যে দেখো, আমার বড় ছেলে ওদিক থেকে এই যে আসছে।
আর এখন বাজে সন্ধ্যা 6টা হয়ে গেছে। তো বিকেলে তো একটু বাইরে বেরিয়েছিলাম, তারপর বাড়িতে চলে এসেছি। তো ছেলেরা এই যে মানে খাওয়া দাওয়ার পর একটু বসে খেলা করছে। বড় ছেলেকে এক্ষুনি পড়াতে আসবে, 7টার সময় আসে পড়াতে। তো এই যে জামা কাপড়গুলো যা সব মানে আজকে অনেক জামা কাপড় হয়েছিল ধোয়া, তো সব নিয়ে এসেছি। এসে দেখো একটা একটা করে সব ভাঁজ করে রাখছি। আর অনেক জামা কাপড় হয়েছে। তো এই যে দেখো তোমাদের প্রায় সাদা কাপড়টা দেখায়। এই কাপড়টা কি বলো তো, মানে এটা প্রত্যেক দিনই ধোয়া হয়, কারণ ছেলেকে যখন খাওয়াই মানে খাওয়ার বেয়ে আসে মুখ থেকে পড়ে যায়, ও তো আর মানে নিজে হাতে খেতে পারে না, খাইয়ে দিতে হয়। এই জন্য কী বলো তো, গলায় এই দুটো কাপড় দিই, এই জন্য এই কাপড় দুটো প্রত্যেক দিন ধুতে হয়। তো বড় কাপড় মানে গোছানো তোমাদের কম দেখায়, ছোট কাপড়ই বেশি দেখায়, কারণ অনেকটা তো সময় লাগে বড় কাপড় মানে গোছাতে, এই জন্য আর মানে কম দেখায়। তো এই যে দেখো আজ মানে যত কাপড় ছিল সব এই যে একটা একটা করে ভাঁজ করে এখানে সব গুছিয়ে রেখেছি। আর যেগুলো ভিজে ছিল সেগুলো সব বাইরে মেলিয়ে দিয়েছি। তো বড় ছেলেকে পড়াতে চলে এসছে, তো বড় ছেলেকে নিচে পড়াচ্ছে। তো আমি ছোট ছেলে চিৎকার করে, বড় ছেলে যখন পড়াশোনা করে, তো এই জন্য কী বলো তো, বড় ছেলে মানে ছোট ছেলেকে নিয়ে আমি উপরে চলে এলাম। আর দেখো বিছানাটা সকালে গোছানো হয়নি, যে ঘুম থেকে যা উঠেছি তা নিচে চলে গেছি, আর ছাদে ওঠা হয়নি, এই জন্য বিছানা একটু ঝেড়ে নিচ্ছি। আর বেডশিটটা তো কালকের পাচ্ছিলাম, তো চেঞ্জ করার কোনো দরকার নেই, এমনি মানে ঝেড়ে বালিশগুলো মানে সোজা করে নিচ্ছি। এই যে দেখো আমার ছোট ছেলে এখানে দাঁড়িয়ে আছে। তো এখানে ছোট ছেলেকে নিয়ে চলে এসেছি। তো এবার আমি ওকে একটু ব্যায়াম করাবো, আর কি বলতো একটু টিভি দেখব, তারপরে ব্যায়াম করানোর পরে তারপর বড় ছেলের পড়া হয়ে গেলে তারপর আবার নিচে গিয়ে রান্না বান্না করব। তো এই যে দেখো বিছানাটা ঢেলে ছেলেকে নিয়ে এবার ব্যায়াম করাতে বসে পড়েছি। তো দেখো আমি টিভিটাও কিন্তু চালিয়ে দিয়েছি, ছেলেকে ব্যায়াম করাতে করাতে একটু দেখব, কারণ বুঝতেই পারছো সারাদিন আমি একটু মানে টাইম পাই না। ছেলের মানে ঝামেলা, সংসারের ঝামেলা, মানে এই সব টানতে টানতে আমার অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে এখন, মানে দিনে 3বার আমাকে ওষুধ খেতে হচ্ছে, এমন অবস্থা হয়ে গেছে। তো ওষুধ খেয়ে আগের থেকে একটু ভালো আছি। তো যতই খারাপ থাকি ভালো থাকি চলতেই হচ্ছে, কিচ্ছু করার নেই। তো দেখো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে পরবর্তী কোনো এক ব্লগে। তো এখানেই আমি ভিডিওটা রেখে দিচ্ছি।